সাভারে শুরু হয়েছে স্পটে কর নির্ধারণ কার্যক্রম। সরকারের রাজস্ব আয় বাড়াতে এবং করদাতাদের জন্য কর প্রদান প্রক্রিয়া সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে হাতের নাগালে সেবা পেয়ে উৎসাহিত নতুন করদাতারা। এই আয়োজনের মাধ্যমে করদাতার সংখ্যা বাড়ানোর আশা করছেন সংশ্লিষ্টরা। রায়ান বিন আমিনের তথ্য, ছবিতে প্রতিবেদন। করদাতার সংখ্যা বাড়াতে ও রাজস্ব আদায়কে আরো গতিশীল করতে মাঠ পর্যায়ে সরাসরি কাজ করছে আয়কর বিভাগ। কর অফিসে এসে ঝামেলা পোহানোর পরিবর্তে এবার জনগণের দ্বার প্রান্তে সেবা পৌঁছে দিচ্ছে সংস্থাটি। সোমবার ঢাকার কর অঞ্চল 12 এর উদ্যোগে কর জাল বৃদ্ধির লক্ষ্যে সাভার সিটি সেন্টারে স্পটে কর নির্ধারণ ও রিটার্ন দাখিল কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী চলে এই কার্যক্রম। এটা তো অনেক ভালো একটা উদ্যোগ আমাদের, যেহেতু আমরা এই মার্কেটে বিজনেস করি আর আমাদের মার্কেটের অফিসে যেহেতু এই আয়োজনটা করছে, তো আমরা সুবিধা হচ্ছে আমাদেরকে কর দেওয়ার, এবং কি দূরে কোথাও যাওয়ার লাগতেছে না আমাদেরকে। খুব অল্প সময় কর দিতে পেরেছি এবং প্রথম কর দিয়ে আমার খুব ভালো লাগছে। গ্রাহকরা বলছেন, কর বিভাগের এমন কার্যক্রমে রাজস্ব বাড়বে সরকারের। এ সময় আয়কর বিভাগকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন ব্যবসায়ীরা। আমাদের ট্যাক্সের পয়সায় এই দেশটা উন্নয়ন হবে। এই দেশের উন্নয়ন হলে আমরা মানুষকে বলতে পারবো আমার দেশের সরকার শক্তিশালী, আমার দেশ শক্তিশালী। তাই আমি অন্য কাউকে এই টাকাটা দিব না, এই টাকাটা, এই ট্যাক্সের টাকাটা দেব আমি আমার জন্য, আমি আমার দেশের জন্য। জনগণের আয়করের মাধ্যমে দেশের সকল উন্নয়নের কাজ করা হয়, তাই সকল করদাতাকে নিয়মিত কর প্রদানের অনুরোধ করা হয় এই আয়োজনে। আইনে বিভিন্ন পর্যায়ে এসছে, আমরা এখন এটা যেহেতু করদাতারা খুব বেশি এই রিটার্ন দাখিল করছেন, আমরা এটা যেহেতু ওনারা 30শে জুন পর্যন্ত সময় পাবেন, আমরা এটাকে ব্যবহার করছি নতুন করদাতারা যাতে যে কোনো সময় তার আয়কর হিসাবটা দিতে পারে। অনুষ্ঠানে 87 জন করদাতা নানা ধরনের সেবা নেন। এছাড়া 38 জন নতুন করদাতা তাদের নথিপত্র দাখিলের মাধ্যমে বিনা খরচে কোনো ঝামেলা ছাড়া আয়কর সনদ গ্রহণ করেন, যেখান থেকে 89,000 টাকা কর আদায় করা হয়। আব্দুল আল মামুন, 71।